আমারে কইল কই তুমি এত বড় পাওয়ারওয়ালা গুরু। আগের যুগের মানুষ তো গুরু বুঝেছিল কম, কিন্তু এখন এত ঘরে ঘরে গুরু হচ্ছে, ভক্তরা 60 বছর বাঁচে নাকি? হ্যাঁ বাবা, কয়েক 60 বছর ভক্ত কেন বাঁচে না বাবা রে? পথে ঘাটে গুরু মিলে, শিষ্য মিলান বিষম দায়, চলো রে মন গুরুর পাঠশালায়। আগে গুরুর পাঠশালায় লেখাপড়া করো, বাঁচবো কই থেকে? হ্যাঁ, জহুর হলো জামাদাতে ইনকামের সেপাত, পীরের কাছে জমা থাকে বেটা মুরিদের হায়াত। আস্তে পীর মুরিদ হওয়ার পর তোমাকে 4 তরিকার 6টা সবক দিয়েছিল, আর সবক দেওয়ার পর গুরু বলছিল বাবা একটু বেচা কিনা কম করে করিস। এই আমরা ওয়াজ করি না, ওয়াজের মধ্যে অনেক সাধন ভোজনের কথা কই কই না? ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। এই 1 মিনিট, এখানে আলেম ওলামা ইকরামগণ অনেক আছে আমি জানি। এখানে কাল হাসরের ময়দানে যার যার কবর থেকে ভাদাল গাছের মতন, কেল্লা ঘাসের মতন যার যার কবর থেকে সে উঠবে, উলঙ্গ অবস্থান, ন্যাঙ্গা অবস্থান, কারো পরনে কোনো কাপড় থাকবে না, সবার নজর থাকবে ঊর্ধ্ব দিকে। মানুষ কিছু হারাইলে খোঁজে নিজ দিকে, কিন্তু কাল হাসরের ময়দানে মানুষ উপর দিকে কি যেন খুঁজতে থাকবে। তাহলে বাবা একটা মানুষের পরনে যদি কাপড় না থাকে, মাথায় যদি টুপি মাথার দিয়ে খাড়া হয়, কেমন লাগবে? হ্যাঁ, এগুলো তাপলামি কইটা কয়দিন খাইবা? শোন বেটা, পৃথিবীতে একটাই সাধন, একটাই সাধন, আগে যার যার মালের সাধন করো বেটা। হ্যাঁ, তাই তো সাধক বলছে নিয়ালি 16 আনা চালান খায়া হইল দে না, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন, থাকবি কতদিন। ওরে ভবেতে আসিলা রে মন ব্যাপারে রোজ আসে, লাভে মূল্যে সব হারাইলা, তোর ব্যাপার হইল কিসে রে? আমি কিলাম গিয়া যাইলাম ভবে। আস্তে পীরের কাছে মুরিদ হওয়ার পরে একটাই সাধন পাগলা, একটাই সাধন, জনও তোরে সালাম দেবে। আল্লাহর পোড়া দেহ মাটি, পীরের পোড়ায় হইয়া খাটি, উজান বাকে চলে ভাটি, কোরআন কয় তার মরণ নাই, মুর্শিদের আগুনে জীবন পুইরা হইছে স্যার। বছরে 12 যত কমাইতে পারো, আর শালা এই শালা তোরা মুরিদ নিয়ে ওটারই ব্যবসা, ওটার দোকান খুলছে তোরা, তোরা মরবো না মরবে কোন হালায়? মরবো? শোন বেটা, আগে একটাই সাধন, 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মন্থন করে 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মন্থন করে হয় 1 ফোঁটা রতি। আগে রতিকে আমানত ঠিক রাখ। আল্লাহ রাসূল একদিন বলছিল, আবু বকর তোমার জীবনে কত পানি খরচ করছে? কয় অনেক। ওসমান গনি তুমি কত খরচ করছো? কয় অনেক। আবু বকর সিদ্দিক তুমি কত পানি খরচ করছো? কয় হুজুর অনেক। আমার নবী ডাক দিল, মৌলা আলী তুমি জীবনে কতটুকু পানি খরচ করছো? আমার রসুল বল, মৌলা আলী বলছে আমার জীবনে আমি 2 বার পানি খরচ করছি, 2 বার পানি খরচ করে 2টা সন্তান জন্ম দিয়েছে। আর শালা তুমি পীর হছো, তুমি হছো ভক্ত, বিয়ে করছো 40 বছর হইয়া, কই 40 বছর ধরে বিয়ে কইরা সোল জন্ম দিয়েছো 2টা, আর এত জবর যে তুমি এত পানি ভালাইছো, এত রতি নষ্ট করছো, আর হিসাব। এই সায়েন্স বলছে একবার যদি রতিপাত হয় 33,000 কোটি শুক্রাণা জীব একবারে মারা পড়ে যায়। আগে পানি আটকানো শেখ বেটা, ফাজলামি না। সাধক বুড়ো হবে কেন? সাধকের চামড়া ঢিল দিবে কেন? সাধকের দাঁত পড়বে কেন বেটা? হ্যাঁ, তরিক নিয়ে খালি পোলা খাওয়া শিখছো, আর খালি চিপা চাপি গল্প করা শিখছো। একচল্লিশ শালা দাঁত।
আস্তে বছরে 12 যত কমাইতে পারো। লালন সাইজি বলছে খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লেগে। তুমি বুড়ি ধাওয়ার আগে যা করছো করছো। সাধক রাধা বল্লভ বলছে যে ঘাটে মাল হারাইছো রে মন, ওই ঘাটেই মালের তালাশ করো। তোর টাকা হারাইছে বাউলা বাজারে, গোবিন্দগঞ্জ থানার মোড়ার টাকা খুঁজলে পাবি। এই বেটা, এই তোর বাউলা বাজারের টাকা হারাইছে, গোবিন্দগঞ্জ থানার মোড়ার টাকা খুঁজলে পাবি? তোর যেখানে টাকা হারাইছে ওখানেই খুঁজতে হবে। যে ঘাটে মাল হারাইছো রে মন, সেই ঘাটেই মালের তালাশ করো, তাহলে বাঁচতে পারবে। সাধক আইনাল বয়তি ফরিদপুরের 120 বছর বয়সে গান গায়ে গেছে। হ্যাঁ, তো তুই শিশু 60 বছর বাঁচিস থেকে, তোর মূলের ঘরেই সব। এই ছেলেবেলা এলে প্লাস্টিকের বুড়ো করে তো সব শেষ। 20 বিদ্যা, 30 ধন, 40 ঠন ঠনা ঠন। ওই বুড়ো বয়সের ইবাদত আল্লাহ রে না, আল্লাহ চাই যৌবন বয়সের ইবাদত। আর একটা কথা বলবো, আয়াম আনোয়ার সরকার ওয়ান পিস। আমার বাজান আব্দুল রশিদ সাইজি বলছে এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কোনো শালাই যদি হারবাল কোম্পানি যায়, ওই শালার কপালে দাউস লেখা পড়বে। যেই শালার নাই ইন্দ্র সত্য, ওই শালার নাই ভগবানের ভক্ত। হাজলামি আনোয়ার সরকারের সামনে। আর আনোয়ার সরকারকে নিয়ে এসে মাঞ্জা ধরনের গান, বাতাস কর বাতাস কর। হাজলামি। আমি আগেই বলছি আনোয়ার সরকার খালি পালা গান করে না, ওয়াজও করে। যদি কোন ঢোল যন্ত্র সঙ্গীত বাদ খালি কোরআন তাফসীর কোন সারা রাত থেকে আমি করতে পারবো কি? হ্যাঁ, আমি যে আগেই বলছি বাবা, গান শোনা না যায়। মৌলানা ভাইরা বলে, ঠিকই তো বলে। হ্যাঁ, লাসালাসি ফালাফালি কয়দিন করবা? এই বেটা, আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছে কুল্লি নফসি জায়গাতুল মউত, প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যৌবন থাকবে না রে কি বাবা, এই বয়স থাকবো না। যে বউয়ের জন্য, যে প্রেমিকার জন্য জীবন ক্ষয় করলা, এখনই ময়রা দেখ বেটা, আর একজনের লোকে বাড়ি হয়ে যাইবে। বাড়ি হয় না গেলেও কাম ঠিকই হইব। এই জন্য তো বলছিলাম ভবেতে আসিলার এমন ব্যাপারেরও আসে, লাভে মূল্যে সব হারাইলাম ইয়া। ব্যাপার হলো আমার কিছু। যার লাইগে এসেছো তারে কি দেখেছো? চোখ বুঝে খেয়েছো তুমি, চোখে দেখো না? দিয়া মহাজনের মাথায় বাড়ি, কেন এমন করলা চুরি? গান সাধারণ বিষয় নয়। আইনে কয় আইন মান, গাইনে কয় গান গা, নবীর গুণা গান গা। যে গানে নবীর রসুলের কথা না, গান ভাঙ্গা দিবে আমি, এখনো পাপ হবে না সওয়াব হবে। যাত্রা ন্যাংটা ডাস ডিজে গান যারা কয়, যারা করায় ওই শালারাও হারাম। যে জায়গার মাটিতে হয় জায়গার মাটিও হারাম। যে শালা শালিকা ওই শালা শালিরও হারাম। যেখানে কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, পাঞ্জাতনের আহলে বাইতের কথা নাই, মা বাবা পীর মুর্শিদের কথা নাই, ওই গান ভাঙিয়ে দেবা মেয়েরা। এই জন্য তো মৌলানা ভাইরা বলে গান হারাম। তারা এত লেখাপড়া, এত সুন্দর সুন্দর লেখাপড়া করে গান, এত বড় বড়। 12 বছরে যে আমার এক শিষ্য আছে দাওরা পাশের মৌলানা, 12 বছর লাগছে দাওরা পাস করতে। ঘোড়ার ঘাস কাটার জন্য কি এই লেখাপড়া করছে? তারা তো ঠিকই বলে এইগুলো গান বাজনা হারাম। যেখানে বয়তি গান হইব, যেখানে বিচার গান হইব বেটা, যেখানে পালা গান হইব, যেখানে কোরআন হাদিসের কথা হইব, এই গানগুলো শুনবেন, সওয়াব হইব। যন্ত্র বাজান এর মধ্যে হালাল আছে হারাম আছে, কোনটা হারাম কোনটা হালাল 75 পরমাণের দলিল আনোয়ার সরকার 2 ভিটকে ভরে নিয়ে আসে। এই পালা গান গাওয়ার জন্য আয়াম আনোয়ার সরকার 1.5 লক্ষ টাকার তাফসীর কিনছে। ফাজলামি না? আনোয়ার সরকারকে নিয়ে আসে। হ্যাঁ, এবারে আমি পালার দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। পালা গুরু শিষ্য, গুরুর পাটে গান করবেন বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব আনোয়ার সরকার। উনি গুরুর পাটে গান করবেন। আর আমি ছোট্ট একজন মানুষ হয়তো হইতে পারিনি বাবা, মানুষের মতো দেখতে। এই অধম রুমি সরকার শিষ্যের ভূমিকায় 2-4 খান কথা হয়তো আমি তুলে ধরব। তবে বাবা, এই পালা এখানে আজকে গান হবে, কথা হবে হাদিস কোরআন এবং দলিল অনুযায়ী। এখানে মন গড়া কোনো কথা হবে না বাবা। আরে কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে, দলিলের বাহিরে কোনো কথা এখানে হবে না। তাই আমরা 2টা শিল্পী চেষ্টা করব।
কোরআন হাদিসের মাধ্যমেই কথা এবং গান রাখার জন্য। তাই আমি বলতে চাই, এই পবিত্র কোরআন শরীফ ৬,৬৬৬ আয়াত ৭ মুনজুল ১৪ সিজদা ৩,১৬,১৯টি হরফ ১৩০ ফরজ ৬টা রুকু আর ১১৪ সূরা কোরআন শরীফের মধ্যে আছে বাবা। আর এই ১১৪ সূরার মধ্যে এমন একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন যে সূরাকে ছাড়া যত বড় মুন্সি মৌলবি গাউস কুতুব পীর অলি হোক না কেন, ওই সূরাকে ছাড়া কোনো ইবাদতি কাজে আসবে না বাবা, কোনো কাজেই লাগবে না। সেই সূরাটা হইল সূরা ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল কোরআন। এটা হচ্ছে কোরআনের জননী, অর্থাৎ কোরআনের মা, সমস্ত সূরার মা এই সূরা ফাতিহা। আর শুধু তাই নয়, এই পৃথিবীটা ছিল অন্ধকার ধন্ধকার নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীটার আকার উকার হিসিকার দীর্ঘিকার কোনো কিচ্ছু ছিল না। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না। থাকে কি বাবা শূন্যর পর কোনো অক্ষর থাকে না? তাই আমি আমার বাজানের কাছে বলবো, বাজান আমি যে পালাটা আজকে কোথা থেকে ধরবো আশা করি আপনি বুঝতে পেরেছেন। জ্ঞানী লোকের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট বাজান। এই যে আমি বললাম পৃথিবীটা ছিল অন্ধকার ধন্ধকার নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীটার আকার উকার হিসিকার দীর্ঘিকার কোনো কিচ্ছু ছিল না, তারও আজ্ঞার কথা কিছুই ছিল না পৃথিবীতে। সেখান থেকে আমি প্রশ্ন করব, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগে প্রথম গুরু কে ছিল? তার কারণ বাংলাদেশে ঘরে ঘরে পীর বাবা, পীরেরও অভাব নাই, শিষ্যরও দেখা যায় অভাব নাই, কিন্তু বোঝারই কায়দা নাই কে শিষ্যকে গুরু। তার কারণ গুরুর যে লেবাস আজকাল দেখা যায় শিষ্যরও একই লিবাস বাবা, কিন্তু কারো পৃষ্ঠে তো লেখা নাই এটা গুরু এটা শিষ্য। তবে এইটা যদি গোড় থেকেই আইসা থাকে তাহলে শুরু থেকেই তো কথাটা বলা উচিত। শুরুতে কি হইতো আর এখন আইসা কি হইতাছে এটা তো বুঝতে হবে বাবা। তাই আমি বললাম 2,70,00,000 বৎসর আগে প্রথম গুরু কে ছিল আর তার শিষ্যই বা কে ছিল, আর সে গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল, আর শিষ্যর মুখ থেকেই বা ফলছিল। এখনকার গুরু শিষ্য কি বলেন? তার কারণ গোড় থেকে মিল থাকতে হইব। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কোথা থেকে বলছি। আর শুধু তাই নয়, এই যে বাবা আর একটা কথা বলি, ইনি তো হলো আজকে গুরুর পাটে গান করবে। তবে আমি আজ বাবাজির কাছে একটা কথা ব্যক্তিগতভাবে বলতে চাই, বাবা আপনি যে আজকে আমার সাথে গান করবেন গুরুর পাটে, তবে আপনি আসলেই অরিজিনালি গুরু নাকি শুধু অভিনয়ের ক্ষেত্রেই গুরু হন? যদি অরিজিনালে গুরু হয়ে থাকেন সেটা বলবেন, তার তো সার্টিফিকেট থাকে, ইজাজত থাকে। আর যদি না থাকে তাহলে বলবেন যে আমি পালাটা দিয়েছে বিধয় আমি গুরুর পাটে কথা বলতেছি, বাস শুধু এটুকুই। আর এই যে বাবা গুরু, পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক পাক জবানে বলেছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি এবং আল্লাহ রাসূলকে পাইতে পারি। তাহলে আমি রুমি সরকার মনে করি আমি তো কয়টা কাজ, এটা হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ। তাহলে বাবা আমি বলতে চাই মাতা পিতার উপরে কি কোনো গুরু আছে? না, তারা জগতে না নিয়ে আসলে তো কিছুই হতো না। তাহলে তাদের যদি খেদমত করতে পারি, 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত করতে পারি, তাহলে তো আমার তো মনে হয় কোনো আমার ঠেকাই নাই যে একটা গুরুকে আমার ধরতেই হবে। এটা তো কোরআনের কথা, এটা আমার বাপেরও কথা নয়, এটা আমার খালুরও কথা নয়, এটা কোরআনের কথা। তাই আমি মনে করি আমার কিসের ঠেকা কিসের অভাব, কোন দুঃখে কোন ঠেকায় আমি একজন গুরু ধরবো, একজন পীরের কাছে যাব। আর হ্যাঁ, এখানে কিছু কথা আছে। আপনি যদি উইঠা বলেন হে রুমি সরকার গুরু ধরতেই হবে,
তবে হ্যাঁ আমি ধরবো, তবে আপনার মুখের কথাই না। কোরআনে কোথায় আছে, কত নম্বর পৃষ্ঠায় আছে, কত নম্বর আয়াতে আছে, দয়া করে আপনি সেই আয়াতটা একটু পেশ করবেন। যদি থাকে, কোরআনের কথা অমান্য করার ক্ষমতা কি কারো আছে বাবা? কারোই নাই। তাই আমি রুমি সরকার, আমারও নাই। আপনি যদি কোরআন থেকে দেখাইতে পারেন গুরু ধরতেই হবে, তাহলে শুধু আমি কেন, আমার 14 গোষ্ঠীরে নিয়ে এসে আপনার চরণে ভালাবো। আমি রুমি সরকার কথা দিলাম। আর আমি রুমি মনে করি, যদি আমি গুরু ধরলাম না, এটা তো একান্ত যার যার ব্যক্তিগত বিষয়। আমার মন চাইলো না, আমি গুরু ধরলাম না, তাহলে কি হবে? আর আমি রুমি যদি গুরু ধরি, তার ফল আমি কি পাবো? গুরু ধরলে কি হবে, আর না ধরলে কি হবে? আর এই যে গুরু, এটা কোন দেশি ভাষা? আপনি সুন্দর করে কয়টার কথা জপ করবেন। শুরুতে আর বেশি কিছু বললাম না, তার কারণ বেশি কিছু বললে আবার বেশি হয়ে যেতে পারে। তাই রাত অনেক গভীর হয়ে গেছে, আমি সংক্ষেপে কিছু কথা বললাম। এরপর দেখি উনি ওইটা জপ করে কোন দিকে যাওয়ার চেষ্টা করে। আমি আশা করি সেই দিকেই যাওয়ার জন্য পরের বার থেকে চেষ্টা করবো। তবে এবার একটা আমি গান ধরবো, পালার গান। তবে বাবাজি, এখন যা জিজ্ঞাসা করেছি এটা বাদ, নতুন করে যে গানটা আমি করব, এই গানটা পুরো গানটাই থাকবে আপনার কাছে আমার আর একটা প্রশ্ন। আরে কাকা, বলে কাকা, হ্যালো, একটু রিভাব হবে। যেই দেশের মানুষের সাথে আরে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমার নিয়ে চলো সেই দেশ, দয়াল তোমার সেই দেশে, আর আমি থাকবো না বাজান এই দেশে। তবে এই জায়গায় কথা আছে বাবা, যদি আপনি বলেন এই দেশ বাংলাদেশ, আমি মানি না। যদি বলেন এই দেশ, অনেক তো দেশ আছে বাবা, আমেরিকা, জাপান, লন্ডন, নাকি কোরিয়ান, যে দেশই বলেন আমি মানি না। তবে এই দেশ কোন দেশ, যে দেশে শুধু গুরু শিষ্য, জন্ম আছে মৃত্যু নেই, এটা কোন দেশ? আমি এই দেশে যাইতে চাই। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না বাজান এই দেশে। আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমার চলো
আরে যায় আসে না ভালো মন্দে, কাঁদিয়াও থাকে আনন্দে। যায় আসে না ভালো মন্দে, সেই দেশের মাটি গায়ে মাখিয়া হারাবো দিশে। দেশের মাটি গায়ে মাখিয়া হারাবো দিশে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আমারে নিয়ে চলো সেই দেশে। আমার লয়া চলো সেই দেশে, তোমার ওই দেশে। আমার লয়া চলো সেই দেশে। যে দেশে সাধু গুরু হয় আগমন, মুহূর্তে মেলে বৃন্দাবন। সাধু গুরু হয় আগমন, মুহূর্তে মেলে বৃন্দাবন। জানলে এমন দেশের খবর বলো মোর কাছে। দেশের খবর বলো মোর কাছে। জানলে এমন দেশের খবর বলো মোর কাছে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আর আমি থাকবো না বাজান এই দেশে। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আর আমি থাকবো না বাজান এই দেশে, তোমার এই দেশে। আমারে নিয়ে চলো সেই দেশে। দোতার আর একটু কমবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদ আল্লাহ পিয়ারা হাবিব হযরত মোহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাক নবীজির পাক রজা মোবারককে আমার ভক্তিপূর্ণ সালাম। তার সঙ্গে 1,24,000 মদান্ত্র 2,24,000 পীর পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকিরান যাই যেখানে অবস্থান আছেন সবার সিফাত মধ্যে আমার প্রেম ভক্তি, আমার সালাম ও আমার ভালোবাসা। বাড়ি মারো। তার সঙ্গে আমার মা বাবার পাকচরণে আমার প্রেম ভক্তি, আমার যিনি গানের গুরু, গানের দাতা, আমার আব্বুর ছোট ভাই, আমার আপন কাকা বাউল শাহ আলী, আমার দয়ালের পাকচরণে প্রেম ভক্তি রাখি। তার সঙ্গে আমার যিনি পীরে কামেল, আমার যিনি চার তরিকার মুর্শিদ, যার চরণে আমার সমস্ত পরিবারকে আমি কুরবানি দিয়ে দিছি, আমার দেহ মন প্রাণ সৈপা দিছি, আবার আমার নতুন করে সমস্ত পরিবার কুরবানি হয়ে যাক। সে আমার দয়াল বাবা সিঙ্গার মানিকগঞ্জ বাউল সম্রাট বাউল গুরু আব্দুল রশিদ সরকার রূপে রশিদ সাইজি। আমার বাবাজির পাকচরণে প্রেম ভক্তি, আমার ভালোবাসা। আজকে যে দরবারে দাঁড়াইছি হযরত খাজা শাহিন শাহ দ্বিতীয়তম অনুষ্ঠান। আর বিশেষ করে মঞ্চে যারা অনেক শ্রোতা ভক্তবিন্দু ভক্তিমতী মায়েরা যারা যেখানে আছেন, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। পাশে কোনো হিন্দু দাদা থাকলে তাদের প্রতি রইল আমার আদাব নমস্কার। আর
বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে আমার রুবেল ভাই সাউন্ড সিস্টেম, যার কোনো তুলনা নাই। শিল্পী যত বড়ই হোক না কেন বাবা, গান করে সাউন্ড সিস্টেম। আমার রুবেল ভাই যার তুলনা সে নিজেই, এটার নতুন করে বলার কিছু নাই। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা নাম রাখছে আনোয়ার সরকার। সিডি আকারে অডিও ভিডিও ক্যাসেট সহ ইউটিউব চ্যানেলে অনেক ক্যাসেটই আমার, সারা বাংলাদেশ বললে ভুল হবে, বহির্বিশ্ব চলে। আমি সেই আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি বাজান। অনেক গানই জীবনে করছি, ক্যাসেট করা আছে। আজকে এই গ্রামে আমার জীবনের প্রথম আমার নতুন আসা। হ্যাঁ অনেক শ্রোতা দর্শক ডান পাশে বাম পাশে সামনে মা বোনেরা পর্দার আড়ালে যারা যেখানে আছেন, তবে দুঃখের কথা বাজান, পালা গান বাউল গান এটা সাধারণ বিষয়বস্তু না, এটা সাধনার জিনিস বাবা। দুই চারখানা গান খাতায় লিখলাম, প্যাড কিবোর্ডে গাইলাম, এটা গান না। পালা গান বাউল গানটা এটা সাধনার বিষয় বাবা। তবে আনোয়ার সরকার খালি পালা গানই করে না, আনোয়ার সরকার ওয়াজও করে, এটা আপনারা ভালো করে জানেন। লীলা কীর্তন, পদাবলী কীর্তন আমি সব করি। আমার মনসে থাকতে পারে হাফেজ কারি, মুন্সি, মৌলানা, মুক্তি, মহদ্দেস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানে, হানাফি, মোহাম্মদে, মুজাহাফি, লা মুজাহাফি, যে জামাতের লোক থাকুন না কেন ও সমস্যা আনোয়ার সরকারের নাই। হ্যাঁ তার কারণ আমি হাদিস কোরআনের বাহিরে মন করে একটা কথাও বলবো না। যদি বলি সেটা আমি পাবলিকের থেকে অনুমতি নিয়ে বলবো, এটা কোরআন হাদিসের বাহিরে। কি বাবা? তবে দুঃখের বিষয়, বাঙালি আমরা কেউ দুধ বেচে মদ খাই, আর কেউ মদ বেচে দুধ খায়। হ্যাঁ কারো যদি কোনো প্রশ্ন, কোনো কথা থাকে, যদি কোন যে আনোয়ার সরকারকে একটু যাচাই করবো, ভদ্রতার মাধ্যমে লেখে লেখে পাঠিয়ে দেবেন, আমি সাধ্যমত হবে জবাব করার চেষ্টা করব। আরে গান শেষ করে বাসায় গেলে যদি কেউ কয় আনোয়ার সরকার কি কয়ে গেল, আমি ওরে কা পুরুষ কইমি, ওরে আমি পুরুষ কইমি না। এই আসতে রে। তবে আজকে আমি যার ভালোবাসায় আসছি, আমার ছোট ভাই রিপন মিয়া আর শাহজাহান মিয়া, শাহজাহান চিস্তি, দুজনের ভালোবাসায় আসছি। আজকে ডাবল সিট আপ, রুবাই সেট আপ। তবে দুঃখের বিষয়, ঢুলি দুইটা, একটা রমাতা চুল নাই। হ্যাঁ বড় দুঃখের বিষয়। হ্যাঁ রুবেল ভাই, এটাই বড় দুঃখের বিষয়। ও পারে আগক নিয়ে গেলে কয় কি ব্যাপার, এটা কি মাইক্রো ড্রাইভার আসলো নাকি? হ্যাঁ, কাজের পর বুঝতে পারে এটা ঢুলি। যাই হোক গা, হ্যাঁ এই রাখো বেটা। তবে আমার যিনি প্রতিপক্ষ গায়িকা, বাংলাদেশের খ্যাতনামা শিল্পী, গাইবান্ধা সদর রুবেল ভাইয়ের লোক জনাব রুমি সরকার। হ্যাঁ, আমারই সুযোগ্য মেয়ে। তবে আমারে পালার মধ্যে একটা কথা বলছে, কয়েক গান গাইতে হবে হাদিস দলিল দিয়ে, পালা গান। এরকম প্লেয়ারই তো আনোয়ার সরকার খোঁজে আজ 32 বছর ধরে, যে আনোয়ার সরকারের সামনে দাঁড়াইয়া কোরআন হাদিস দিয়ে পালা গান গাইব। যাজ্ঞা, এই কথা বলার জন্য তোমার ধন্যবাদ দিলাম। তবে পালা গুরু আর শিষ্য, উনি আমাকে বলছে ব্যক্তিগতভাবে, তুমি অরিজিনালি গুরু না আজকে সাধারণ সৃষ্টি পালা দিছি বিদায় তুমি গুরু? আমার কিসের ঠেকা? এত কথা বলা যাবে না, এত কথা বলা যাবে না আব্বা। তোমরা আমার সন্তানের মতন বাবা। আমার দেখিছ স্টুডেন্টের বয়সে বয়স। হ্যাঁ, এটা পুরোটাই মালের সাধন। আমার গানের বয়সে 32 পার হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আমারে কয় তুমি কি অরিজিনালে গুরু না পালার ক্ষেত্রে গুরু? আমার কিসের ঠেকা, কিসের অভাব আনোয়ার সরকারের? আজকে সাধারণ সৃষ্টি রিপন মিয়া পালা গুরুর পাঠে দিছে বিদে আমার গুরু পাঠে গান গাইতে হইব। আমার এজাজত আছে, খেলাপথ আছে, কামলিয়াত আছে, মাওলাইয়াত আছে, আমার লাইসেন্স করা আছে, ডকুমেন্ট আছে। খালি শুধু তাই না, ইপার বাংলা উপার বাংলা আমার 11,000 মরিদ দান। তোর গোবিন্দগঞ্জ প্রায় 300 পার হয়ে গেছে। আস্তে, এটা ব্যক্তিগতভাবে তুমি বললে অন্যায় করছো। তার কারণ আপনারে বড় বলে বড় সে নয়, মানুষে যদি বড় বলে বড় সে হয়। তাই তো কবি বলছে, বেশি বেশি বলে না রে ভাই, বেশি কিন্তু ভালো নয়। বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য রয়?
হ্যাঁ। তবে বাবা আমি আগে ক্ষমা চাই, আমার কথায় ভাষায় গানের ছন্দ সুরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভুল মানুষের হয়, ভুল হয় না কার? যারা পশু, পশুর কোনো ভুল হয় না বাবা, মানুষের ভুল হয়। বেশি কথা যারা বলে তাদের ভুল হয়। আমার যদি বলার মধ্যে গাওয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, ছোট বড় সকলেই ক্ষমা করবেন। আর নাটোর জেলা গানে গেছিলাম, হ্যাঁ, রুবেল ভাই তো আমাকে ভালোবাসা দেয় না। বাংলাদেশের এমন কোনো জেলা নাই সেই জেলায় না যায় আমি রুবেলের সাউন্ড সিস্টেমের কথা না বলি। সারা রাত গান কইরা কালকে আমি কথাই বলতে পারি নাই। আমার দয়ালরে কইলাম, দয়াল আমি কথা দিচ্ছি ওদাবর খেলাপকারীকে আল্লাহ পছন্দ করে না, আমি যেন কালকে গানটা করতে পারি। হ্যাঁ, তা আমার ভাঙ্গা গলার গান শুনে কেউ যেন চলে যায় না বাজান। হ্যাঁ, এমন ভাব হয়ে গেছে আমার বাজান রশি সরকারের মতন হয়ে গেছে। হ্যাঁ, তো ভাঙ্গা গলার গান শুনে কেউ যায়নি, চলে যায় না। তবে গান শোনা হারাম, এটা কিন্তু আমরা শুনতে শুনতে কানটা ঝালাপালা করি। হ্যাঁ, অনেক কিছু হয়ে গেছে বাবা বাংলাদেশে, আপনারা তো জানেন না। এটাই যারা মিডিয়া ফেসবুক চালায় তারাই জানি। হ্যাঁ বাবা, গান তো গাবই বাবা, তবে গান বাজনা যে হারাম বাবা, গান বাজনা হারাম। কোন গান বাজনা হারাম জানেন? ওই যে এক জাতি গান আছে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, মাইয়া পুরুষ শর্ট কাপড় বইরা গান করে। হ্যাঁ, এই গান হারাম, এই গান শোনা হারাম। যারা কয় তারা হারাম, যারা করায় এরাও হারাম। যে গান শুনে বেটাগো বেটিগো কত মনে হইব, বেটিগো বেটাগো কত মনে হইব, এই গান হারাম। এই গান যারা করায় তারা হারাম, যারা গায় তারাও হারাম। যে গানের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা হবে, যে গানের মধ্যে 30টা রোজার কথা হবে, মাতা পিতার খেদমতের কথা হবে, কবরের কথা হবে, পাক পাঞ্জাতনের কথা হবে, আহলে বায়াত পীর মুর্শিদের কথা হবে, এই গান হারাম করবো এই বেটাই কেনা। আরে হ্যাঁ, তাই বাবা এই পালা গান বন্ধ করার আগে ঘরে ঘরে ডিসলাইনের তারগুলো আগে কেটে দিয়ে। যেদিন থেকে বাংলাদেশে 3টে চ্যানেল আসছে সেদিন থেকে বাংলাদেশের মা বোনদের শরীয়ত চলে গেছে। একটা চ্যানেলের নাম হচ্ছে স্টার জলসা, আরেকটার নাম হচ্ছে জি বাংলা, আরেকটার নাম হচ্ছে কালোজ বাংলা। এই 3টে চ্যানেল থেকে বাংলাদেশের মা বোনের পর্দা নাই, শরীয়ত নাই, হকিকত নাই, তরিকত নাই। হ্যাঁ, দেখবেন ওই 3টে চ্যানেলের মধ্যে 3 ছোলের মাও 2.5 ছোলের মাও প্রীতি করে। হ্যাঁ, এই পালা গানে জ্ঞান বাড়বে। আজকে শোনেন আনোয়ার সরকার কি কয়, একটা কথা কোরআন হাদিসের বাইরে কইলে আমার নিজের জিব্বা আমি নিজে কেটে দেবো স্টেজের মধ্যে, মিডিয়াও সাক্ষী থাকে। হ্যাঁ, আমি আগে ছোট্ট একটা বন্দনা করি। ও দয়া সরাই দাঁড়াইয়া করি, ও দয়া সরাই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। আরে নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা, ওগো নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। আসরে দাঁড়াইয়া করি, হে আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। হে আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্দিরা ফাতেমা বিবি, বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্দিরা ফাতেমা বিবি, হযরত আলীর চরণ সেবী, হে হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী, সঙ্গে ইমাম 2 জনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। হে আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা।
নাচিয়া নাচিয়া গাইব কে করিবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করিবে মানা চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে বাগদাদে বড় পীরে রে এই বাগদাদে বড় পীরে রে ভক্তি জানাই নত শিরে আর ভক্তি জানাই না তো শিরে আজমের দেখা যা বাবা এই আজমিরি দেখা যা বাবা তুমি ভক্তের কিবলা কাবা এই তুমি ভক্তের কিবলা কাবা সিলেট বন্দি শাহ জালাল এই ছেলের বন্দি শাহ জালাল তাহার ভাগিনা শাহ পরাণ এই তাহার ভাগনা শাহ পরাণ পরাণ মিশাইয়া পরাণ এই পরাণ বিষাইয়া পরাণ গুলিস্তানে গোলাপ শাহ বাবা এই গুলিস্তানে রই গোলাপ শাহ বেলতলিতে সুলেমান লাইতা এই বালতলিতে সলেমান ডাক্তা মিরপুর বন্দি শাহ আলী এই বীরপুর বন্দি শাহ আলী কুষ্টিয়াতে লালন সাইজ এই কুষ্টিয়াতে লালন সাইদি বগুড়াতে সুলতান বাবা এই বগুড়াতে রই সুলতান বাবা বিশ্বর আউলিয়া যত এই বিশ্বর আউলিয়া যত নাম ধরে যার বলবো কত আর বেশি নাম নিব না নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা এই আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আমার চার তরিকার মুর্শিদ যিনি বাউল কুলার শিরোমণি চার তরিকার মুর্শিদ বাউল কুলার শিরোমণি রশিদ সরকার নামটি ধরি এই রশিদ সরকার নামটি ধরি মানিকগঞ্জ জেলা ধরি এই মানিকগঞ্জ জেলা ধরি সিঙ্গারাতে থানা ধরি বাবার আজিমপুর হই ঠিকানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না এই আসলেই দাঁড়াইয়া করি আসলে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করিবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা পরিচয়টা সাইজা নায়া আনোয়ার সরকার নাম কি ভাইয়া পরিচয়টা সাইজা নায়া আনোয়ার সরকার নাম কি ভাইয়া বগুড়া জেলা বসতবাড়ি এই বগুড়া জেলায় বসতবাড়ি সোনাতলা থানা ধরি আমার কলেজ হাট হই ঠিকানা নাচিয়া না সিয়া গাইব কে করিবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করিবে মা না আসরেই দাঁড়াইয়া করি এই আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে করিবে মা না ওগো নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল এখনকার গুরুরা বলে কি বলে না। হ্যাঁ আর গুরু শব্দের অর্থ কি? গুরু ধরলে কি হবে?
আর গুরু না ধরলে কি হবে? এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নয় ডাকার রে। আকার কর শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। উজানে মা ডিম্বু পরে ভাটিতে আসে পদ দেয়, দেবাজনু সামানু চারদিক থেকে চারটা উথাল বায়। আমার আল্লাহ ছিল কুন্দুত কামজার মাগ ফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে। বেরো আমিন কূপের মধ্যে বের ধারণ কইরা আল্লাহ ডুব দিয়াছিল রে। কুন্দুত কামজার মাগ ফিয়ান, আল্লাহ গুপ্ত ধনাকারে ছিলেন। আমার আল্লাহ বললেন, আমি যে স্রষ্টা, আমি যে মহান, আমি যে সর্বশক্তিমান, আমি প্রকাশ হব কি করে? আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ, কিন্তু আমার আল্লাহ প্রকাশ হতে পারেন না। আমার আল্লাহ আরো ৭০,০০০ বছর ধ্বনি দিল হু হা হে, তাও ডিমটা বাঁচতে হয় না। আমার আল্লাহ বললেন ইয়া কুন। পবিত্র কোরআন মাজিদে দুইটা কুন আছে, ইয়া কুন আর ফাইয়া কুন। ইয়া কুন শব্দের অর্থ সৃষ্টি, কুন মানে হয়ে যাও, আর ফাইয়া কুন শব্দের অর্থ পৃথিবী একদিন ফানা হবে। আল্লাহ যখন বললেন ইয়া কুন, যখন আল্লাহ পাক বললেন ইয়া কুন, ডিমটা দুটো ভাগ হয়ে গেল। ডিমটা দুটো ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে উপরকার খোসলা দিয়ে আসমান হয়ে গেল, নিচকার খোসলা দিয়ে জমিন। এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজর থেকে আরশ কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ সৃষ্টি করলেন। আমার আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা বৃক্ষ, বৃক্ষটার নাম হচ্ছে খিউন বৃক্ষ। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা ময়ূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের মাথার তাজ। বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের কানের 2 বালা। আমার আল্লাহ বলল হয়ে যাও রে, হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম হচ্ছে নূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বলল হয়ে যাও রে, হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ, কলমটার নাম আলিফ। আলিফের মাথায় কিন্তু আল কাটা আছে বাবা, আলিফের মাথাটা কিন্তু ফাটা আছে। গম বেহেশতের খাদ্য, যে গম 1,24,000 পয়গম্বর তাদের বাপদাদা তারা খায়ও জীবন বাঁচাইছে। আমার শেষ নবী সহ এই গম খায় তারা জীবনকে ধারণ করছে। এই গমের মধ্যেও কিন্তু কি সুন্দর ফাটা, কি বাবা, আলিফের মাথা ফাটা, গমের মধ্যেও ফাটা। খেজুর আরবি খাদ্য, খেজুর খায়া নবী জীবন বাঁচাইছে। খেজুরের আঠির মধ্যেও কি সুন্দর ফাটা। কি এই বেটা, খালি আলিফের ফাটা আর গমের ফাটা আর খেজুরের ফাটা না, শালাই জগৎটাই ফাটা। আর ফাটার কারণে আল্লাহ জগৎটা পয়দা করছে। আমার আল্লাহ বলল এই কলম তুমি লেখো রে। কলম লিখতেছে 40,000 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো ব্যতীত নাই কোনার মাবুদ আল্লাহ। 40,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছি। আল্লাহ কয় কলমের সাথে আর কিছু নাই। কলম চিন্তা করে আমি আল্লাহ ছাড়া আর কলম ছাড়া কেউ নাই, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটা হবে আমি কলমুল্লাহ। আল্লাহ ধমক দিল, ধমক খায়া কলমের লিক ফেটে গেল। কলম থরথর করে কাঁপতে কাঁপতে লিখতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জেনে রাখেন আমার আল্লাহ নিজে আমার রসুলকে সালাম দিয়েছে। আমার আল্লাহ কোনোদিন রসুল কোনোদিন আমার আল্লাহকে সালাম দেয় না। প্রমাণ পবিত্র কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ 6,666 আয়াত,
7 মঞ্জিল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা, সূরা আহজাব আয়াত নাম্বার 56। আল্লাহ নিজেই বলছে আমার লক্কাদি ফেরেশতা দিয়া আরশে আজিমে বৈশা আমি নিজেই আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। কন্যা একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। গুরু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর শিষ্য বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তোমার কথা গেল। আবার কয় গুরু শব্দের অর্থ কি? গুরু কোন দেশের ভাষা? এই আস্তে, আরবিতে বলে শায়েক। কোন হাফেজগঞ্জ থাকলে জিজ্ঞেস করেন। আরবিতে বলে শায়েক, ফার্সিতে বলে পীর, ইংলিশে বলে টিচার, বাংলায় কয় ওস্তাদ, আর সংস্কৃতি ভাষায় বলে গুরু। গুরু শব্দের অর্থ গয়সিগারের গু, রয়সিগারের রু। গুরু। গো শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। একটা শিষ্যুর কর্ম, একটা গুরুর কর্ম শিষ্যকে অন্ধকার জগৎ থেকে তাকে আলোর জগতে নিয়ে আসা। তোমার কথা শেষ। আবার আমারে কয় গুরু ধরলে হবে কি আর না ধরলে কি হবে? বাবা এগুলো বেয়াদবি কইরো না। তার কারণ যার গুরু নাই, যার পীর নাই, তার পীর হচ্ছে শয়তান। পৃথিবীর সব মানুষের ওস্তাদ আছে, সব জিনিসের ওস্তাদ আছে, আল্লাহর ফেরেশতাদের ওস্তাদ আছে। ওস্তাদ নাই কার, পীর নাই কার, আজাজিলে। যার পীর নাই তার পীর শয়তান। শোনো বেটা, কয় ধরলে কি হবে না ধরলে কি হবে? তুমি যদি বায়াত গ্রহণ না করো, গুরুর কাছে পীরের কাছে না যাও, তুমি তো মুসলমানই না বেটা। আমার ভাইয়েরাই, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় না মৌলানা মুহাদ্দিস কয়? হজ করলে হাজি, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন করলে হাফেজ কিবা কারি। আমার আল্লাহ বলছে বান্দা বান্দিরে খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কেউ কবরে আইসো না। তাহলে মুসলমান কি করে হয়? ওই নুনুর মাথা কাটলে কি মুসলমান হয়? গরুর গোস্ত খাইলে কি মুসলমান হয়? মুসলমান কি করে হয়? মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণ। কার কাছে? আল্লাহর কাছে। সূরা মাইদা 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে, সূরা মাইদা 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওসিলাতে আলাইকা, আমি আল্লাহ সবই দেয় কিন্তু ওসিলা ছাড়া কিছু দেই না। মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণ। তোমাকে আল্লাহর কাছে করতে হবে, ওসিলা একজন পীর মুর্শিদের মাধ্যমে। নাতে কলেমা পড়লেই মুসলমান হয় না। তার কারণ ৭১-এর যখন যুদ্ধ হয়েছিল বাবা, হ্যাঁ, ওই খান সাহেবরা কিন্তু খালি বাইসে বাইসে আগে হিন্দু পারা উঠ কইছে। কি বেটা যাই কয় তুই হিন্দু হয় না মুসলিম হয়। এখন ওই হিন্দু জীবন বাঁচানোর ভয়ে কয় মুসলিম হয়, মুসলিম হয়। খানেরা কয় কলমা জানতা হয়, বলে জানতা হয়, বলে বাতাও হয়। তখন হিন্দুরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তা কিছু মামা চাচা ছিল আমাকে বাংলাদেশে, খালুরা ছিল, এরা কয় হুজুর এই তো হিন্দু হয়, এটা মুসলিম না। বলে কলমা বাতাইলো, বলে এটা মুখস্থ কলেমা। বলে কি করব? তখন এই চাচা খালুরা যুক্তি দেয়, কয় অগো চেক করো ওরা হাফ হাতা না ফুল হাতা। হাফ হাতা ফুল হাতা বোঝেন না? তখন ওই নঙ্গি ঘুইলা চেক করে যেটা ফুল হাতা ঠাস ঠাস করে গুলি করে মাইরা ফেলা। আর যারা যারা চেক না করছে এরা কলেমার জোরে বাইসে গেছে, যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে আবার মূর্তি পূজা শুরু করেছে। এই জন্য আমি আনোয়ার সরকার বলছি কলেমা পড়লে মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত ওই বেটা কলেমার প্রতি একিন না আনছে, কলেমার প্রতি বিশ্বাস না আনছে, কলেমার প্রতি ইমান না আনছে। আমার ভাইয়েরাই, আমার নবী আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকা সারে জাহান পয়দা। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আমার নবী মক্কা বিজয় করলেন
9 তারিখে, উনি আরাফাতে পৌঁছলেন 10 তারিখে। ডিলে বেশি হয়ে গেছে ভাই। 10 তারিখে যখন 9 তারিখে মক্কা বিজয় করে যখন 10 তারিখে আরাফাতে পৌঁছলেন, 6 লক্ষ ওলামা ইকরামগণ ইয়ার সাবিগণ, আমার নবী বললেন 2টা উঠে একাত্তর করো, 2টা উঠে একাত্তর কই দেয়। আমার নবী বললেন 6 লক্ষ সাবির মধ্যে, ইয়ার সাবিগণ আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা কোন তো নবী মইরা গেছে? না, যারা কয় নবী মইরা গেছে, আমি বুঝি না বাবা। নবী গুনাহগারের কান্ডারি, সাপায়তের কান্ডারি, ভালো মন্দর কান্ডারি, পরপারের কান্ডারি। আমার নবী উম্মতের কান্ডারি, আমার নবী বেহেশতে যাওয়ার সুপরিশের কান্ডারি। নবী মইরা গেলে তোরাইব কেটা? তোর বাপ। এই শালা, তোরাইব তোর বাপ। খবরদার, খবরদার, আল্লাহ বলছে খবরদার। আমার নবী রসুল তো বাদ থাকলো, আমার বলি দেখো তোমরা কেউ মৃত্যু বলিও না। হ্যাঁ হ্যাঁ, হাদিস কুরসি বলছে হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। নবী মরে নাই। তবে কোরআন শরীফে আসছে খাতেমন নবী, খাতেমন নবী। নবী খতম হয়ে গেছে, কিন্তু রসুল আজও খতম হয় না। আমার নবী বললেন, এই 6 লক্ষ সাবিগণ, আজ থেকে 4 দিন পর আমি চর্মচকের আড়াল থেকে পর্দা নেব রে। 6 লক্ষ সাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী গো, আপনি চলে গেলে আমরা ইসলাম কি করে ধরে রাখবো? আমার রাসূল বললেন, আমি 2টা প্রিয় বস্তু থুয়ে গেলাম। কি? একটা আমার কোরআন সুন্নাহ, একটা কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বাইয়াত তো বুঝলাম না। আমার নবী কয়, আহল মানে আমার পরিবার, বাইয়াত মানে আমার বর্জ। বলে আপনার তো পরিবারই নাই। আমার নবীর 14 জন স্ত্রী, কোন হাদিসে দেখছি নবীর 11 জন স্ত্রী, কোন হাদিস পয়রা দেখছি নবীর 10 জন স্ত্রী, কোন হাদিস পয়রা দেখছি নবীর 9 জন স্ত্রী, আর একটা হাদিস আনোয়ার সরকারের কাছে আছে আমার নবীর 13.5 জন স্ত্রী। আমার নবী কয়, ওই চাদরটা আলোক করো। চাদরটা আলোক করার সঙ্গে সঙ্গে দেখলেন 4 জন ব্যক্তি। আমার নবী বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হোসাইন মিন্নি, হাসান হোসাইন আমা হইতে, আমি নবী হাসান হোসাইন হইতে। এই তোমরা যারা যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বায়াত হও। আমার নবী তখন হাদিসের কন্ডিশন টানলেন। আমার রসুল বললেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আজ থেকে আমি নবী যার মাওলা, আলীও তার মাওলা। পবিত্র কোরআনের কথা নিয়ে বলছে না, সূরা ফাতিহা ছাড়া কোনো ইবাদত হবে না। কোরআনের মা, কোরআনের জননী, কোরআনের জননী, কোরআনের মা, উম্মুল কোরআন। আচ্ছা কোরআনের যদি মা থাকে, মা যে জায়গায় আছে, আচ্ছা মা থাকলে কি মায়ের স্বামী থাকে না? হ্যাঁ, মায়ের বিয়ে হয় নাই? কোরআনের বাবাও আছে। আরে বেটা শোন, কোরআনের মেরুদণ্ড সূরা ফাতিহা, সূরা ফাতিহার মেরুদণ্ড বিসমিল্লাহ, বিসমিল্লাহর মেরুদণ্ড বেহরফ, বেহরফের মেরুদণ্ড লোকতা। এই লোকতাটাই মাওলা আলী। হ্যাঁ, হ্যাঁ, আমার রসুল যখন এই কথা বললেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী তার মাওলা। যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেককে মাওলা আলীর কাছে বায়াত হও। তখন আমার আল্লাহ সূরা নাজিল করলেন, সূরা ফাত্তা। সূরা ফাত্তা কি কইলাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আল্লাহ বলল, হে হাবিব, তুমি বলে দাও, যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে তারা হাতে বায়াত গ্রহণ করছে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা গুরু না ধরছে, পীর না ধরছে, এরা মুসলমানই না। এদের মৃত্যুটা হইব জাহেলে, এর কুলকুল কিছুই নাই। তো তোমার কথা শেষ। হ্যাঁ, এবার আমার একটা গান শোনো। আর তুমি আমার শিষ্য, তোমাকে তো আমি প্রশ্ন করতে পারি নাই। আমি ছোট্ট একটা প্রশ্ন না, তোমাকে শুধু পরীক্ষামূলক। হ্যাঁ, তুমি যে আমার স্কুলে ভর্তি হতে আইলা, আদবে ইনসান বেয়াদবে শয়তান হ্যাঁ, বেয়াদবি কেউ করো না রে বলি আল্লাহর দরবারে। দরবারে। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার সে অধিক গুরু ভজনের গোসাই। গুরু যদি হয় ব্যাসার নন্দন, খাঁটি ভক্তের জন্য গুরু হয় পতিত পবন। হ্যাঁ, 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 এই বেটা,
আল্লাহর চোখেই আল্লাহ দেখে, ওই চোরের চোখ দেখে আল্লাহ দেখা সম্ভব? এই শালা, ওই শালা লুচ্চার চোখ দেখে আল্লাহ দেখা সম্ভব? এই শালা সন্ধ্যার চোখ দেখি আল্লাহ দেখা সম্ভব? হ্যাঁ, আল্লাহকে দেখতে গেলে চোখটা আল্লাহওয়ালারই হইতে হয়। তো মাইয়া, তুমি যে আমার স্কুলে ভর্তি হতে হইলা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার বাড়ি কোথায়? ছোট ছোট ছেলে মেয়েদের যখন শিশুতে ভর্তি করে দেয়, নাম ঠিকানা জিগাইতো, তো তোমার নাম কি, তোমার মা বাবার নাম কি, বাড়ি কোথায়? তারপর তুমি চাইবা আমি তোমার দেবো, তুমি একটা চাইবে আমি তোমার 10টা দেবো, কথা দিলাম। তুমি এমন জায়গায় খোঁচা দেবো, আমি এমনি তোমার মধু দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু খোঁচাটা জায়গা চিনে লাগাইও। হ্যাঁ বাবা। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, ভাড়া আরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। এই মিম নিয়ে কিন্তু বাংলাদেশে খালি গাইবান্ধা জেলা আর বগুড়া জেলা কই মনে হয়, বাংলাদেশে অনেক পীরেরা কিন্তু পারাবাড়ি বাইজে গেছে। হ্যাঁ, এগুলো উচিত কথা আনোয়ার সরকার কইলে হাজি সাহেবের মুখ খারাপ হয়, কিন্তু যাই না কমিয়ারা যার মুখ খারাপ আর পাশা খারাপ না। আরে আনোয়ার সরকার, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, হ্যাঁ, রশি সরকার, এরা তো উচিতবাদী শিল্পী। মিম বিষয়বস্তু কি? পবিত্র কোরআন মাজিদে মিম আছে 3 প্রকারের। কয় প্রকার করলাম রে? 3 প্রকারের মিম। একটা খারা মিম, একটা কেওড়া দেওয়া মিম, আর একটা ঘোমটা দেওয়া মিম। আমার গানটা শোনো। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। দুহারি আনস্কেল করো কেন? ওরে 70,000 পর্দা দিয়ে ওরা থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, 70,000 পর্দা দিয়ে ওরা থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। বাবা এই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরা জিবরাইল একদিন দেখতে গেল, ওরা দেখা বস্তু দেখে এলো। জিবরাইল একদিন দেখতে গেল, ওরা দেখা বস্তু দেখে এলো, আরে বেলায় গোপনে রইল বলতে গেলে সেরে খয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। 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 ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরা 30 পারা মুখে জপে। আল্লাহর বাণী আরে 30 পারা মুখে জপে, আরে নিরাকারে কোরআন থাকে
কে ইয়েসে আজম কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ 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 কথা কয়। রাখ আমরা সভা সমিতি সৈন্য আমরা স্লোগান দেই কি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে 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 জ্বালো ওই দেখবেন ওই ওয়াজ শুনে বাড়ি যায় দেখবেন ওই শালার ঘরত কোনো কোরআন নাই ওই 42 ইঞ্চি মনিটর কিনে নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ এই বেটা আনোয়ার সরকার তো একটা ফকির দলের লোক আমার বাসায় যায় দেখো কম পর্ব খুঁজে খাইছে 20টা তাফসির পাইবে হ্যাঁ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কোন ঘরে এ পাকা ঘরে বিল্ডিং ঘরে টিনের ঘরে না এ মানব ঘরে জ্বালতে হবে আরে তাই তো রশিদ সাইজি বলছে দিল কোরআনের হাফেজ যারা তারা কেবল জানে পদ্ধতি মরা ছেলেই বিয়ে করে নবযুবতী হ্যাঁ ওরে রাসূলকে দেখিলে যত আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে হাসান মিয়া ভেবে বলে ওরে কোরআন নিয়ে কথা বলে হাসান মিয়া ভেবে বলে ওরে কোরআন নিয়ে কথা বলে খাজা ইসরাইল সার দয়া হই ইসরাইল সার দয়া হইলে ইসরাইল সার দয়া হইলে সেই কথা শুনিতে পাই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই রাসূলকে দেখিলেই যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আমার আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই কথা কয় আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম অতি সুন্দর করে উনি তাহা জবাব দিয়েছে। তবে জবাব দিয়েছে ঠিকই, তার সঙ্গে অনেক কথা উনি বলে গেছে। দেখলাম কিছু নমুনা বর্তমানও দেখালো বাবা। তবে বেকায়দা একটা জায়গায় পালাটা হয়েছে গুরু শিষ্য। আজকে যদি এখানে উনি আমাকে মারতে মারতে মেরেও ফেলে তবু হয়তো আমার করার কিছু থাকবে না বাবা। তার কারণ পালাটা হয়েছে গুরু শিষ্য। গুরুরা অনুরাগ করতেই পারে বাবা, তবে গুরুদের অনুরাগটা ঠিক স্বাভাবিক কি বাবা, এটা মেনে নেওয়া যায়। কিন্তু অনুরাগের ভিতরে যদি কোনো বেকায়দা থাকে এটা একটু মেনে নিতে কষ্ট হয় বাবা। আমি জিজ্ঞাসা করেছিলাম সর্বপ্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, তাদের মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য বলছিল, এখনকার গুরুরা তা বলে কি বলে। উনি সুন্দর করে জপ করেছে। তবে আমি আর একটা প্রশ্ন করেছিলাম, এই যে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা, মাতা পিতার খেজমত করলেই যদি আমরা জান্নাতে যাইতে পারি, তাহলে আমরা কেন গুরু ধরবো? কিসের ঠেকা, কিসের অভাব যে গুরু ধরতেই হবে? কি কারণে ধরতে হবে? এটা কোরআনের কোথায় আছে? কত নম্বর পৃষ্ঠায় আছে? উনি কি সুন্দর কথা কইল, সুন্দরভাবে বুঝাইলো, পাবলিকও তো বুঝতে গেল। কয় এই রুমি সরকার, কালেমা পড়লেই মুসলমান হয় না।
মানলাম আপনার কথাগুলো কিছুক্ষণকার জন্য, কালেমা পড়লে মুসলমান হয় না। উনি বর্তমান কিছু দেখাইলেন, কয় 71 সালে যুদ্ধের সময় খানেরা হিন্দু বাড়ি বাড়ি গেছে, সেখানে গিয়া বন্দুক আলোক করছে, জিগাইছে যে হিন্দু না মুসলিম হয়, কয় মুসলিম হয়, মুসলিম হয়, কয় কালেমা বাতাও। কালেমা পড়ছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুরিয়া রাসূলুল্লাহ। কয় তাহলেই কি মুসলমান হয়ে গেল? কয় যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়ি বাড়ি যায় আবার মূর্তি পূজা শুরু করছে। এই সরকার, আপনি আমার গুরু, আপনাকে আমার বেশি কিছু বলা ঠিক হয়তো হবে না। তার কারণ গুরুরা একটা কাল সাপ বাবা, বেয়াদবি মাফ করবেন। গুরুরা এমনই একটা জিনিস, যদি কোনো সাপে কাউরে দংশন করে, এর থেকে হয়তো রোজা ডাইকা কবিরাজ ডাইকা বাঁচার কায়দা থাকলেও থাকতে পারে, কিন্তু এই গুরু নামের অভিশাপ যদি কাউরে দংশন করে, বাংলাদেশে কোনো কবিরাজ নাই এই ব্যক্তিরে ভালো করে এক মৃত্যু ছাড়া। তাই আমি এই পালাতে বেশি কিছু কমু না। আপনি কয়া বড় হয়ে যান দয়াল, আপনি তো আমার দয়াল। তার কারণ আপনি নিজ থেকে যদি আমার দিকে একটু বাঁকা নজরে তাকান, আমার দাগ কলেরা ধরে যাইব, কোনো মেডিকেলে আমার চিকিৎসা হইব না বাবা। তবে বাবা, ছোট্ট করে আমি একটা কথা বলবো, যে কালেমার কথা আপনি বললেন, কালেমা পড়লেই মুসলমান হয় না, যে খানে ঘরে কথা, যে যুদ্ধের কথা আপনি তুলে ধরলেন, তবে ওই সময় যদি কালেমা না পড়তো তাহলে কারো কিন্তু জীবন বাঁচত না বাবা। জীবন বাঁচা ফরজ। আর সেই সময় এই কালেমার জোরেই প্রতিটি মানুষের প্রাণ বাইচে গেছে। আর আমি রুমি সরকার হিন্দু আছি না মুসলমান আছে ওটা দেখার সময় নাই। আমি রুমি সরকার যদি বাইচাই না থাকি, কিসির আমার ইসলাম ধর্ম, কিসির আমার হিন্দু ধর্ম আছে? আমার গুরু ভোজনাই বা কেমনে করবো, আমি পিতা মাতার ভোজনাই বা কেমনে করবো? তার জন্য তো আমাকে বাঁচতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে, নিজে ভালো থাকতে হবে। তাই বুঝতে হবে বাবা, ওই সময় ওই কালেমার দোহাই দিয়া মানুষের জীবন রক্ষা পাইছে। তাই আমি বলবো সেখানে আমার কালেমার অবদান রয়েছে, এই কথাটা ভুলে গেলে চলবে না। আর আমি যদি সেখান থেকে কিছু বলি, এই 71 সালের যুদ্ধের সময় এখন যত পীর দেখা যায়, যত ভক্ত শিষ্য দেখা যায়, সেই সময় কি এত ছিল বাবা? ছিল? এত কিন্তু ছিল না, যদিও থেকে থাকে খুব কম, বোঝা যাইতো না। তবে আমি বলতে চাই, সেই সময় যদি এত না থাকে, তাহলে তখনকার মানুষ কত বছর বাইচে গেছে? 120, 130, 140 বছর বাঁচেনি, 150 বছরও বাইচে গেছে। তাদের শরীর ছিল সেরকম সুস্থ স্বাভাবিক। সে সময় ক্যান্সার রোগ ছিল, এই ব্রেন স্ট্রোক ছিল, এই ডায়াবেটিস একটা রোগ বাড়াইছে, ছিল না। তাহলে এখন আমি কি আর বলবো বাবা, মিডিয়ার যুগ, ঘন ঘন পীর বাড়াইছে, মুর্শিদ বাড়াইছে, মানুষের আয়ু এত কম হয়েছে কে? পীরে ঘরে তো সুপ্রিম পাওয়ার, কে বাবা পাওয়ার নয়? সেই পাওয়ার তারা অসাধ্যকে সাধন করে, কে একটা মানুষ ভক্তি করে, বাপ মা স্ত্রী পুত্র কন্যা সন্তান সমস্ত কিছু বিসর্জন দিয়েছে, একটা গুরুর দরবারে পইরা থাকে। কে গুরুর কি পাওয়ার নাই যে আমার শিষ্যটা যেন একটু বাইচা থাকে, একটু চাবি ঘুরাই দেয় তো? তাহলে 60 বছরেরও পাশে বাঁচে না কে? মানে ওই জায়গায় পাওয়ার খাটে না। তাই বাবা, মিডিয়া অনেকগুলো আইছে, বেশি কিছু কম না, দুনিয়ার ভাব খুব খারাপ। তাই আমি বেশি কিছু কইতে চাই না। আর সেই সময় কোনো বাচ্চা, কোনো মানুষের যদি কোনো রোগ হইতো, মসজিদ থেকে ইমামের পানি পড়া একটু নিয়ে এসে খাওয়াইলেই রোগ সাইডে যাইতো। এখন মসজিদের ইমামকে মানে সারে সারে নিয়ে আইসা বাচ্চার গলায় বাঁধে দেবেন এবং পিষে খাওয়াবেন, কিছু হইতো না। মানুষের ইমান নাই। তাই আমি বলবো, আপনারা হয়তো মনে করবেন আমি তরিক মানি না, অবশ্যই মানি বাবা, কিন্তু যার যার খাসলতটা আগে ঠিক করেন, এটাই হচ্ছে মেইন কথা। তবে যাক ওসব কথা। তবে বাজান আমারে প্রশ্ন করেছে, মা রুমি, তুমি যে আমার ক্লাসে ভর্তি হতে আইছো, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো?
তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি? সুন্দর প্রশ্ন। আবার কয় কি, কয় শিষ্য তো আমার ছোট, প্রশ্ন শিষ্যরে করা যায় না। এ যাবৎ গান শুনে আইলাম, দেখে আইলাম, বড় বড় শিল্পীরা গান করে, শিষ্যরে কোনো প্রশ্ন করে না বাবা। তবে আমি একটা দয়াল পাইছি, আমারে প্রশ্ন করলো, আবার কয় প্রশ্ন করা যায় না। তাই তো আমার দয়াল আব্দুর রশিদ সরকার বলতো, বেয়াদবি মাফ করবেন, যে ভক্তি দিয়ে আমারে গোয়া সেরে দেয় 3 পোয়া। শিষ্য অবলা এটাও উনি বোঝেন, শিষ্য কিছু জানে না এটাও উনি বোঝেন, শিষ্য যে শিশু এটাও উনি বোঝেন, কিন্তু প্রশ্ন করতেও কিন্তু কম করেনি। যাক, প্রশ্ন যেহেতু করতে জবাব তো দিতেই হইব বাবা। এই যে আমি রুমি সরকার কোথা থেকে আইছি বাবা, আমার ভুল ত্রুটি বেয়াদবি মার্জনা করবেন দয়াল। তার কারণ শিষ্য যারা তারা অবলাই হয় বাবা, হয়তো বুঝেও কিছু জিজ্ঞাসা করবে, অনেক সময় না বুঝেও কিছু জিজ্ঞাসা করবে। তাই আপনার হয়তো রাগ করাটা ঠিক হবে না, তার কারণ আমি কিছু না বলাতেই আপনি যেভাবে রেগে গেছেন, আপনার তো আর বলার মতো কিছু নাই বাবা। গুরু গোসাইদের কথা হবে মধুর মতো। আমি দেখলাম আপনি যে রাগ করলেন, আবার আমারে কইতাছেন এ রুমি, সেটা তো লোক উঠে যাওয়া দেখেই বুঝতে পারছি বাবা। লোক উঠে যাচ্ছে আর করছে, এখানে ওয়াজ আরম্ভ করছে। যাক, কথা কম বলতে বললো বাবা, কথা কমই হবে, এখানে কথা বোঝানোর মতো লোক নাই। তাই আমি কথা আর বাড়াবো না, এখানে শুধু গান হবে নাকি তাই বললো। তাই আমি রুমি সরকার, আমি সর্বপ্রথম ছিলাম জাতের সাথে মিশে, সেখান থেকে এলাম রোহিণী জগতে, সেখান থেকে এলাম বাবার মস্তকে। আর বাবার মস্তকে যখন আমি আসলাম, আমার বাবা ঠিক থাকতে পারলো না, তাই আমার বাবা আমার মার কাছে গেল, আমার বাবা কাম করলো, আমার মাতা নীরবে সামাল দিয়া গেল। তাই আমার বাবার নাম হয় কামাল আর আমার মার নাম হয় সামাল। তার কারণ আমার বাবা কাম করছে, আমার মাতা নীরবে সামাল দিয়া গেছে। তাই বাবার নাম কামাল আর মার নাম হয় সামাল, আর আমার নাম হলো বিন্দু জালাল। তার কারণ আমি রুমি সরকার, 1 ফুট বিন্দু থেকেই আমার জন্ম, তাই আমার নাম হলো বিন্দু জালাল। আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনি একটা কথা বলেছেন, এই রুমি, নবী যদি মইরা যায় তরাই বকেটা তোর বাপ। এই সরকার, যেখানকার রাখ সেখানে রাখেন, তরাইব কেন আমার বাবা? আমার বাবাই তো তার লাইগা হাত তুলে কানবো সেদিন। তাই বাবা, গুরুদের এত রাগ থাকতে নাই। তাই তো কবি বলেছে, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নিয়া। উপরে সাদা লেবাস পরছো, ভিতরে তোমার মাক্কালের গোটার থেকেও বেশি কালো। ওই সাদা পোশাকের এই রুমি সরকারের কাছে কোনো টাইম নেই। আগে ভিতরটা সাদা করো, ভিতরে পর্দা লাগাও, চোখে পর্দা লাগাও। আগে মানুষ হও, তারপরে না লেবাস নিয়ে ভাইব। তাই সাধু সাইজা হওয়া যায় না, সাধু হতে হয়, সাত মিটিয়া হয় সাধু, আর শত ধোয়াই হয় সাধু। তাই এবার আমার কথা থাকবে বাবা, এই যে আজকে আপনি গুরু, আমি রুমি সরকার শিষ্য। আমার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সবই আছে বাবা। আপনি যে গুরু, আপনারা হাত, পা, চোখ, কান, নাক, মুখ সবই রয়েছে। আপনিও মানুষ, আমিও মানুষ, শুধু পার্থক্য হলো আপনি পুরুষ আর আমি নারী। আপনার আছে পুরুষ লিঙ্গ আর আমার আছে স্ত্রীলিঙ্গ, শুধু এইটুকুই পার্থক্য, এর বেশি কোনো পার্থক্য
আপনার আর আমার মধ্যে নাই। তাই আমি এই জায়গায় কথা রাখতে চাই, তবে আপনি গুরু হইলেন কোন কারণে আর আমি রুমি সরকার শিষ্য হইলাম কোন কারণে? আল্লাহ পাক আমার মধ্যে কোন জিনিসটা কম দিয়েছে যার ফলে আমি রুমি সরকার আজ শিষ্য, আর আল্লাহ পাক আপনার মধ্যে কোন অঙ্গটা কোন জিনিস আপনার মধ্যে বেশি দিয়েছে তার ফলে আপনি আনোয়ার সরকার আজকে গুরু। হ্যাঁ তার কারণ আমিও তো গুরু হতে পারতাম, কিন্তু আমি হই নাই কেন? আমার মধ্যে কি কমতি আছে? দয়া করে বলবেন। আর কিছু বলার আপনার কাছে আমার নাই, তার কারণ প্রশ্ন বেশি করলে কথা বেশি হবে, তাই প্রশ্ন কম করলাম, কথাও যেন কম হয়। এই মতিকা তবে আগের প্রশ্ন ওনার কাছে আমার আছে, তবে উনি একটা গান করছে যে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। হ্যাঁ কোরআনে মিম আছে তিনটা, একটা খাড়া মিম, একটা ঘোংটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই তিনটা মিম আল্লাহ দেখার ইচ্ছা কার নাই বাবা? সবারই আছে। তাই আমি রুমি সরকার সব কিছু বিসর্জন দিয়ে আপনার চরণের তলায় এসে জায়গা নিছি। আমারও ইচ্ছা আছে আল্লাহরে দেখমু। এই যে আপনি কইলেন মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, এই আল্লাহটা আমি দেখমু কিভাবে, আর এই মিমের পর্দাটা খুলবু কিভাবে, আর মন্ত্র বলটা কি, বাবা আর এই তিনটা মিমের কর্ম কি, সুন্দর করে বোঝাইবেন। এই মতিকা আর এবার আমার একটা গান থাকে। হ্যাঁ তবে আমার এই গানটা আপনি একটু কানের খোল বল ভালাইয়া শুনবেন। তার কারণ আপনার বাবা আব্দুর রশিদ সরকার আছে না, ঢাকা মানিকগঞ্জে, আপনার বাবার গান আমি গাইতেছি। আপনার গান আর আমার গান আজ দিন তফাৎ রয়েছে, তাই ভালো করে শুনবেন। ওরে দিল কোরআনের হাফেজ যারা, হাউডি ওরে বাজান তারাই জানে পদ্ধতি। আউলিয়া মরা ছেলে বিয়া করে নব যুবতী, আউলিয়া মরা ছেলে বিয়া করে নব যুবতী। দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করে নব যুবতী, আউলি মরা ছেলে বিয়া করে নব যুবতী। আরে এই বড় ছেলে বিয়া করে নব যুবতী, হাইরে বড় ছেলে বিয়া করে নব যুবতী। আর সেই বিয়াতে কেউ গাইতে গান, কেহ ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিছে আদান গো, কেউ দিচ্ছে আজান গো, কেউ দিচ্ছে আজান। আর সেই বিয়াতে কেহ গাইতে গান, আবার কেহ
হাই রে মরা ছেলে বিয়া করে নব যুবতী আর সেই সুন্দরী দিবানিশি নৃত্য করে পর পুরুষ নিয়া গো পর পুরুষ নিয়া আগ সেই সুন্দরী ঘরে গো তুইয়া দিবানিশি নৃত্য করে পর পুরুষ নিয়া গো পর পুরুষ নিয়া সুন্দরী মরা স্বামী হাওড়ি ঘরে গথুয়া দিবানিশি নৃত্য করে পর পুরুষ নিয়া গো পর পুরুষ নিয়া ওরে ভিন পুরুষের মন জোগাইয়া ভিন পুরুষের মন জোগাইয়া তার যুগেও থাকে সতী মরা ছেলে বিয়া করে নব যুবতী গো মরা ছেলে বিয়া করে নব যুবতী মরা ছেলে বিয়া করে নব যুবতী হাই গো মরা ছেলে বিয়া করে নব যুবতী ওরে রূপের কন্যা রসের নাগরী একেলাই করছে প্রীতি ত্রিজগৎ জুড়ি গো ত্রিজগৎ জুড়ি আরে হাওড়ি ওরে রূপের কন্যা রসের নাগরী একেলাই করছে প্রীতি ত্রিজগৎ জুড়ি গো ত্রিজগৎ জুড়ি সরকার রশিদ বলে সেই সুন্দরী রসিক বলে সেই সুন্দরী রশিদ বলে সেই সুন্দরী আমারেও ভাবে পতি মরা ছেলে বিয়া করে নব যুবতী গো মরা ছেলে বিয়া করে নব যুবতী ওরে দিল কোরআনের হাফে যারা দিল কোরআনের হাফে যারা তারাই জানে পদ্ধতি আউরি! মরা ছেলে বিয়া করে নব যুবতী গো মরা ছেলে বিয়া করে নব যুবতী গো মরা ছেলে বিয়া করে নব যুবতী গো মরা ছেলে বিয়া করে নব যুবতী এ রাখ 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 সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালাগানের আশিকান ধর্মপ্রাণ বাবা, বিষয়টা হলো কি, আমি শুরুতে একটা কথা বলছিলাম, আমরা বাঙালি তো কেউ মদ বেছে দুধ খাই, কেউ দুধ বেছে মদ খাই। বাবা দুতারায় বাজাও, দুতারা বাজাও, হ্যাঁ দুতারা বাজাও, এভাবেই বাজাও সুন্দর। এখন আগরতলাও তোলা, চকিরতলাও তোলা, রুমি সরকার আনোয়ার সরকারের মুখটা কিন্তু হীরার চাইতেও ধার, যে দিকে যাইব আর 14 গোষ্ঠী টিয়ার বয়ে দিয়ে যাব। ভাত খাও, তার ভাত আর ছিল না। বাবা আমি বলছি কলেমা পড়লেই মুসলমান হয় না, যতক্ষণ পর্যন্ত কলেমার উপর বিশ্বাস না আনবে, কলেমার প্রতি ঈমান না আনবে। আমার এই কথা কারেক্ট করবে, বাংলাদেশে এমন কোনো শিল্পী, কোনো পীর, হ্যাঁ কোনো গায়কের জন্মই হয় না। যতক্ষণ পর্যন্ত কালেমার উপর ঈমান না আনবেন, কালেমার প্রতি বিশ্বাস না আনবেন, এতক্ষণ পর্যন্ত সে মুসলমানই নেয়। ওই মুখ বলি কালেমা, আমি তো আগেই বলছি, হিন্দুরাও 71 যুদ্ধে পড়ছে। পাল্লা করো মাইয়া, পাল্লা করো, সাধারণ শিল্পীর লগে পাল্লা করো, কিন্তু পীরের লগে পাল্লা করো না, মইরা যাইবে। একটা গান শোনাই ধর। কত রাদব কায়দা, বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নেওয়াগে, গুরু ভাব বুঝে নেওয়াগে। ছোট কি বলে আরো ছোট,
তোর আদব কায়দা বিবেকে বুদ্ধি, আদব কায়দা বিবেকে বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে আইকো সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে আইকো সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। এই আগে স্কেল ঠিক করো। ওরে বেচা মাতা কেউ বেচো না মরণেরই আগে, অলুভি মন মন রে বেচা মাতা আগে আরে তুতাল বান্দা কলমা ছোড়া, আরে দুধার বান্ধা কলমা সোরা, তুতাল বান্দা কলমা ছোড়া বিচার হবে গুরু তাকে ভাব বুঝে নাও আগে, গুরু ভাব বুঝে নাও আগে। ছোট অনেক শিশু আছে, হ্যাঁ এই শালারা এক জায়গায় মুড়ি ধোয়াবার আর এক জায়গায় মুড়ি ধোবার যায়, মানে দরজা ঠেলার জন্য যায়, ফাজলামি ছাড়া আর কিছু না। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে রাইক সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। বেচা মাতা কেউ বেচো না মরণেরই আগে, রুভিমনি মনিরে আমার দেখো না মরণেরই আগে। ওরে তুতাল বান্দা কলে মাছর, দুধার বান্ধা কলে বাসর, তুতাল বান্দা কলে মাছর বিচার হবে গুরু তাকে ভাব বুঝে নাও আগে, গুরু ভাব বুঝে নাও আগে। ভাপুদে নাওয়াজে গুরুর, ভাপুদে নাওয়াজ, ওরে ভাপুদে নাওয়াজে গুরুর, ভাপুদে নাওয়াজে। আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। রে বেটা তুই কি বোতল টোতল খাইছে নাকি? ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী। এই আসতে অনেক শিষ্য আছে দেখবেন গুরুরা বাড়িতে গেলে গুরুকে খাঙ্কা ঘরে থুইয়া ওই শালা পাকা ঘরের দরজা দেয়। আহা আরে বেটা গুরু সাধারণ বিষয়বস্তু না। ওরা গেলে গুরু শিষ্যের বাড়ি, ওরে মিলন হলে স্বামী স্ত্রী, ওরে শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না পীর যদি রয় জেগে, রুভিমনি মনিরে আমার পীরের আগে ঘুমাইও না পীর যদি রয় জেগে। তোর হালাল বস্তু হারাম হবে, আরে হালাল বস্তু হারাম রবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আরে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আরে ইশারাতে বুঝে নিও ওরে কি ধন গুরুর অতি প্রিয়। এই রবি গুরুর পানি তৃষ্ণা লাগছে, গুরুর মুখে বলা লাগবে কেন? ওরে ইশারাতে বুঝে নিও আরে কি ধন গুরুর অতি প্রিয়। আরে সাবার আগে সইপাতি যখন যাহা লাগে, আরে দত্তন গাহা লাগে, আরে দত্তন গাহা লাগে, আরে দত্তন গাহা লাগে। ওরে সুশীলে কয় পার হইতে মনের আশা জাগে,
লুভি মন 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 রে আমার সুশীলকে পার হইতে মনে আশা জাগে তোমার প্রাণের জায়গা প্রিয় বস্তু, এই প্রাণের দয়া প্রিয় বস্তু প্রাণের জায়গা প্রিয় বস্তু সইপা দিও গুরুর হাতে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আদব কায়দা বিবেক বুদ্ধি, এই আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আদব কায়দা বিবেক বুদ্ধি, এই আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আরে গুরুর ভাব বুঝে নাও আগে, গুরু আরে গুরুর ভাব বুঝে নাও আগে। মারে আদবে ইনসান বেদবে শয়তান, এটা সবাই বলে। আমি গানে বললাম শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। ধরলে মুর্শিদ পাবি খুদা নয়নে আইকো সদা আর আদবে করো সিজদা যারে ভালো লাগে। বেসা মাথা কেউ বেছো না মরণের আগে। খোঁজ নিয়ে দেখো এক এক ভক্তের 4-5টা করে পীর পাল্টান আছে। হ্যাঁ দুধাল বান্দা কলমা চোরা বিচার হবে তোর গুরু থেকে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। গেলে গুরু শিষ্যের বাড়ি মিলন হলে স্বামী স্ত্রী শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে। এই শামসুল ভাই বসেন আস্তে। আমারে কইল কই তুমি এত বড় পাওয়ারওয়ালা গুরু। আগের যুগের মানুষ তো গুরু বুঝেছিল কম, কিন্তু এখন এত ঘরে ঘরে গুরু হচ্ছে তে ভক্তরা 60 বছর বাঁচে নাকি? হ্যাঁ বাবা, কয়েক 60 বছর ভক্ত কেন বাঁচে না বাবা রে? পথে ঘাটে গুরু মিলে শিষ্য মিলান বিষম দায়, চলো রে মন গুরুর পাঠশালায়। আগে গুরুর পাঠশালায় লেখাপড়া করো, বাঁচবো কই থেকে? হ্যাঁ, জহুর হলো জামাতাদের ইনকামের সেপাত, পীরের কাছে জমা থাকে বেটা মুড়িদের হায়াত। আস্তে পীর মুরিদ হওয়ার পর তোমাকে 4 তরিকার 6টা সবক দিয়েছিল, আর সবক দেওয়ার পর গুরু বলছিল বাবা একটু বেচা কিনা কম করে করিস। এই আমরা ওয়াজ করি না, ওয়াজের মধ্যে অনেক সাধন ভোজনের কথা কই কই না? ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইকো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাই রোজ হাসরে। এই 1 মিনিট, এখানে আলেম ওলামা ইকরামগণ অনেক আছে আমি জানি। এখানে কাল হাসরের ময়দানে যার যার কবর থেকে ভাদাল গাছের মতন কেল্লা ঘাসের মতন যার যার কবর থেকে সে উঠবে, উলঙ্গ অবস্থান, ন্যাঙ্গা অবস্থান, কারো পরনে কোনো কাপড় থাকবে না, সবার নজর থাকবে ঊর্ধ্ব দিকে। মানুষ কিছু হারাইলে খোঁজে নিজ দিকে, কিন্তু কাল হাসরের ময়দানে মানুষ উপর দিকে কি যেন খুঁজতে থাকবে। তাহলে বাবা একটা মানুষের পরনে যদি কাপড় না থাকে, মাথায় যদি টুপি মাথার দিয়ে খাড়া হয় কেমন লাগবে? হ্যাঁ, এগুলো তাপলামি কইটা কয়দিন খাইবা? শোন বেটা, পৃথিবীতে একটাই সাধন, একটাই সাধন, আগে যার যার মালের সাধন করো বেটা। হ্যাঁ, তাই তো সাধক বলছে নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন, থাকবি কতদিন। ওরে ভবেতে আসিলা রে মন ব্যাপারে রোজ আসে, লাভে মূল্যে সব হারাইলা তোর ব্যাপার হইল কি সে রে? আমি কিলাম গিয়া যাইলাম ভবে। আস্তে পীরের কাছে মুড়ি ধোয়ার পরে একটাই সাধন
পাগলা, একটাই সাধন, জনও তোরে সালাম দেবে। আল্লাহর পোড়া দেহ মাটি, পীরের পোড়ায় হইয়া খাটি, উজান বাকে চলে ভাটি, কোরআন কয় তার মরণ নাই, মুর্শিদের আগুনে জীজন পুইরা হইছে স্যার। বছরে 12 যত কমাইতে পারো। আর শালা, এই শালা তোরা মুড়ি নিয়ে ওদেরই ব্যবসা, ওদের দোকান খুলছে তোরা। তা তোরা মরবো না মরবে কোন হালায়? হ্যাঁ, তোরা মরবো। শোন বেটা, আগে একটাই সাধন, 7 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা রতি, 7 ফোঁটা রতি মন্থন করে 1 ফোঁটা জ্যোতি, 7 ফোঁটা জ্যোতি মন্থন করে 1 ফোঁটা মতি, 7 ফোঁটা মতি মন্থন করে হয় 1 ফোঁটা রতি। আগে এই রতিকে আমানত ঠিক রাখ। আল্লাহ রাসূল একদিন বলছিল, আবু বকর তোমার জীবনে কত পানি খরচ করছে? কয় অনেক। ওসমান গনি তুমি কত খরচ করছো? কয় অনেক। আবু বকর সিদ্দিক তুমি কত পানি খরচ করছো? কয় হুজুর অনেক। আমার নবী ডাক দিল, মাওলা আলী তুমি জীবনে কতটুকু পানি খরচ করছো? আমার রসুল বল, মাওলা আলী বলছে আমার জীবনে আমি 2 বার পানি খরচ করছি। 2 বার পানি খরচ করে 2টা সন্তান জন্ম দিয়েছে। আর শালা তুমি পীর হচ্ছ, তুমি হচ্ছ ভক্ত, বিয়ে করছো 40 বছর হইয়া, কই 40 বছর ধরে বিয়ে কইরা সোল জন্ম দিয়েছো 2টা, আর এত জবর যে তুমি এত পানি ভালাইছো, এত রতি নষ্ট করছো, আর হিসাব। এই সায়েন্স বলছে একবার যদি রতিপাত হয় 33,000 কোটি শুক্রাণা জীব একবারে মারা পড়ে যায়। আগে পানি আটকানো শেখ বেটা, ফাজলামি নাই। সাধক বুড়ো হবে কেন? সাধকের চামড়া ঢিল দিবে কেন? সাধকের দাঁত পড়বে কেন বেটা? হ্যাঁ, তরিক নিয়ে খালি পোলা খাওয়া শিখছো আর খালি সিপাসাবি গল্প করা শিখছো। একচল্লিশ শালা দাঁত। আস্তে, বছরে 12 যত কমাইতে পারো। লালন সাইজি বলছে খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লাগে। তুমি মুড়ি ধাওয়ার আগে যা করছো করছো। সাধক রাধা বল্লভ বলছে যে ঘাটে মাল হারাইছো রে মন, ওই ঘাটেই মালের তালাশ করো। তোর টাকা হারাইছে বাউলা বাজারে, গোবিন্দগঞ্জ থানার মর্যার টাকা খুঁজলে পাবি। এই বেটা, এই তোর বাউলা বাজারের টাকা হারাইছে, গোবিন্দগঞ্জ থানার মর্যার টাকা খুঁজলে পাবি? তোর যেখানে টাকা হারাইছে ওখানেই খুঁজতে হবে। যে ঘাটে মাল হারাইছো রে মন, সেই ঘাটেই মালের তালাশ করো, তাহলে বাঁচতে পারবে। সাধক আইনাল বয়তে ফরিদপুরের 120 বছর বয়সে গান গায়ে গেছে। হ্যাঁ, তো তুই শিষ্য 60 বছর বাঁচিস থেকে, তোর মূলের ঘরেই সব। এই ছেলেবেলে এলে প্লাস্টিকের বুড়ো করে তো সব শেষ। 20 বিদ্যা, 30 ধন, 40 ঠন ঠনা ঠন। ওই বুড়ো বয়সের ইবাদত আল্লাহ নেই না, আল্লাহ চাই যৌবন বয়সের ইবাদত। আর একটা কথা বলবো, আয়াম আনোয়ার সরকার 1 পিস। আমার বাজান আব্দুল রশিদ সাইজি বলছে এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কোন শালাই যদি হারবাল কোম্পানি যায়, ওই শালার কপালে দাউস লেখা পড়বে। যেই শালার নাই ইন্দ্র সত্য, ওই শালার নাই ভগবানের ভক্ত। ফাজলামি আনোয়ার সরকারের সামনে। আর আনোয়ার সরকার নিয়ে এসে মাঞ্জা ধরনের গান, বাতাস কর বাতাস কর। ফাজলামি। আমি আগেই বলছি আনোয়ার সরকার খালি পালা গান করে না, ওয়াজও করে। যদি কোন ঢোল যন্ত্র সঙ্গীত বাদ খালি কোরআন তাফসীর কোন সারা রাত থেকে আমি করতে পারবো কি? হ্যাঁ, আমি যে আগেই বলছি বাবা, গান শোনা না যায়। মৌলানা ভাইরা বলে, ঠিকই তো বলে। হ্যাঁ, লাসালাসি ফালাফালি কয়দিন করবা? এই বেটা, আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছে কুল্লি নফসি জায়গাতুল মউত, প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যৌবন থাকবে না রে। কি বাবা, এই বয়স থাকবো না। যে বউয়ের জন্য, যে প্রেমিকার জন্য জীবন ক্ষয় করলা, এখনই মইরা দেখ বেটা, আর একজনের লোকে বাড়ি হয়ে যাবে। বাড়ি হয়ে না গেলেও কাম ঠিকই হইব। এই জন্য তো বলছিলাম ভবেতে আসিলার এমন ব্যাপারেরও আসে, লাভে মূল্যে সব হারাইলাম ইয়া। ব্যাপার হলো আমার কিছু। যার লাগে এসেছো তারে কি দেখেছো? চোখ বুঝে খেয়েছো তুমি, চোখে দেখো না? দিয়া মহাজনের মাথায় বাড়ি, কেন এমন করলা চুরি? গান সাধারণ বিষয় নয়। আইনে কয় আইন মান, গাইনে কয় গান গান, নবীর গুণা গান গা। যে গানে নবী রাসূলের কথা না, গান ভাঙ্গা দিবে আমি, এখনো পাপ হবে না সওয়াব হবে। যাত্রা ন্যাংটা ডাস ডিজে গান, যারা কয় এই, যারা
করায় ওই শালারাও হারাম, যে জায়গার মাটিতে হয় জায়গার মাটিও হারাম, যে শালা শালিকা ওই শালা শালিরও হারাম। হ্যাঁ যেখানে কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, পাঞ্জাতনের আহলে বাইতের কথা নাই, মা বাবা পীর মুর্শিদের কথা নাই, ওই গান ভাঙিয়ে দেবা মেয়েরা। এই জন্য তো মৌলানা ভাইরা বলে গান হারাম। তারা এত লেখাপড়া, এত সুন্দর সুন্দর লেখাপড়া করে গান, এত বড় বড় 12 বছরে যে আমার এক শিষ্য আছে দাওরা পাশের মৌলানা, 12 বছর লাগছে দাওরা পাস করতে। ঘোড়ার ঘাস কাটার জন্য কি এই লেখাপড়া করছে? তারা তো ঠিকই বলে এইগুলো গান বাজনা হারাম। যেখানে বয়তি গান হইব, যেখানে বিচার গান হইব বেটা, যেখানে পালা গান হইব, যেখানে কোরআন হাদিসের কথা হইব, এই গানগুলো শুনবেন, সোয়াব হইব। যন্ত্র বাজান এর মধ্যে হালালও আছে হারামও আছে, কোনটা হারাম কোনটা হালাল 75 পরিমাণের দলিল আনোয়ার সরকার 2 বিটকেস ভরে নিয়ে আসে। এই পালা গান গাওয়ার জন্য আয়াম আনোয়ার সরকার 1.5 লক্ষ টাকার তাফসিরি কিনছে। ফাজলামি না, আনোয়ার সরকারকে নিয়ে এসে। হ্যাঁ, পীরের বাড়ি কি ওই আলু ভাটি খাওয়ার জন্য আসছো? আর এই শালির সাথে যে আমি গান গাইতেছি, এর সাথে গান গাওয়াই তো আমার ঠিক না। লাস্টের রাখ, এই আমার 11,000 মুরিদ দান, ছেলেও আছে মেয়েও আছে। ছেলে শিশু করে যখন 4 বছর বয়স, কোরআনের নামটা আছে সামি আল্লাহুল ইমান হামিদের রব্বানা লাকাল হাম। আমি বুঝি না আল্লাহ কোনো জায়গায় না পাক দেয়নি যেটা মানুষ বানানোর কল, যে দিক দিয়ে হাফেজ বাড়ি হয়, হ্যাঁ, যে দিক দিয়ে কারি বাড়ি হয়, মৌলানা বাড়ি হয়, মুহাদ্দিস বাড়ি হয়, আনোয়ার সরকারের মতন বয়াতি বাড়ি হয়, নবী রসুল বাড়ি হয়, কোনো জায়গাতে আল্লাহ না পাক দেয়নি, ওই জায়গায় না পাক দিয়েছে। আচ্ছা মাইনা নিলাম 2 মিনিটের জন্য। ওই 4 বছর বয়স হইতে সামি আল্লাহ হলিমান হামিদের রব্বানা লাকাল হাম ওই নুনুর মাথা কাটাইয়া সুন্নাত করে না? আমার শিশুরাও করে আমার কাছে আসছে, তো তুমি তো আমার মহিলা শিশুরে, অমারুমি তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই রে। আমার তুমি কোন জায়গায় কাটে সুন্নত করছো, সুন্নতে খাতনা করছো? খালি তুমি না, যতগুলো ভক্ত বোন তোমার ভক্ত মেয়েরা আছে সবাইকে জানাই দিবা নারীদের সুন্নতে খাতনা কোরআনের আলোকে কি হয়, কিভাবে হয়, এইটা কইরে দিবা। দিয়ে তারপর তুমি শিষ্যের কাতারে দাঁড়িয়ে। আমার এইটাই একটা পেঁয়াজ। আর আমার কয় তুমি গুরু হলে কোন কারণে? তুমিও মানুষ আমিও মানুষ, আমার যা হেরো বলে তা কি কমো? আচ্ছা ঠিক আছে, আমারও যা তোমারও তা, তুমিও মানুষ আমিও মানুষ। শোনো, রুহের মোকামে যখন রুহের মোকামে ছিলাম, বাবা একটা জিনিস বিচার করবেন আপনারা, সকলেই বিচার করবেন, সোজা কাটতে কি লাঙ্গল হয়? কখনোই না। জমিতে হাল বয়ে লাঙ্গল দিয়ে সোজা কাটতে হয়? যে কাটতে লাঙ্গল হয় তার মধ্যে আগে ভাস পড়ে থাকে। তো ওখানে আমি গুরু ছিলাম বিদয়, এই জায়গায় তুমি গাইবান্ধা লক্ষ্মীপুর থেকে এসে আমার কাছে ধরা দিছো। এরা আমার মধ্যে 5টা লফস রহমানিয়া, লফস লাউমা, লফস মুলহিমা, লফস মুতমানিয়া, এই 5টা লফস যাই কন্ট্রোল করছে এই পশুর মধ্যে গণ্যতা। যে তোমার ব্যক্তি হোক এই পশুর মধ্যে আজ গণ্যতা আছে। এরা 5টা লফস রহমানিয়া, লফস লাউমা, লফস মুলহিমা, লফস মুতমানিয়া, লফস আম্মারা। 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। আস্তে, মানুষ সহজ বিষয় না বেটা, হাত পা থাকলে মানুষ হয় না। যা বেটা সূরা ফুরকান 10 নম্বর আয়াত খুলে দেখ। আমি তো বলছি কোরআনের বাইরে আনোয়ার সরকার গান করে না, রশিদ সরকার, সাত্তার সরকার, আবুল সরকার, জালাল সরকার গান করে না। হ্যাঁ, সূরা ফুরকান 10 নম্বর আয়াত। খালি হাত পা থাকলে মানুষ হয় না, হাত পাও নিয়ে কিছু পশু চলাফেরা করে। ওরে মন, যদি মানুষ হতে চাও জাতি ধর্ম ছাইড়া দিয়া সরল দেশে। সরল দেশটা কোন দেশ? সেটা গুরুর দেশ, স্থলপ্রভাত সাধক সিদ্ধির দেশ, মহামানবের দেশ, সেটা হচ্ছে সরল দেশ। আরে আমার মতো 5টা লফস 6টা রিপু আছে, তোমার মধ্যেও আছে। আমি সিঙ্গারে যাইয়া বইটা আবার ফকির বহল দরবার শরীফের আমার রশিদ চাঁদের দর্শন পাইয়া আমি আমার 6টা রিপুকে কন্ট্রোলে আনছি। আগে ছিলাম আমি রিপুর দাস, এখন আমার বাজানের দর্শন পাইয়া রিপুই হয়েছে আমার দাস। এই জন্য আমি হচ্ছে গুরু আর তুমি আমার শিষ্য।
তুমি গুরু খেজমত করতে করতে তুমিও যেদিন 6টার বুকে কন্ট্রোলে আনতে পারবা সেদিন তুমি হইবা গুরু। হ্যাঁ ওরে বাজাল কোরআন পড়ো মানুষ ধরো মানুষের রং, আরে অহংকার ভরা মানুষ হবে কারা ভবে, মানুষ হবে কারা। হ্যাঁ